যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল ইয়া বাসিতু মন থেকে 10 বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিন। টাকা শুধু আসতেই থাকবে। পানি খাওয়া দোয়াটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে শিখে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ওয়া শাক্কাহুম রাব্বুহুম সারাবান তাহু। কেউ যদি এই ছোট্ট দোয়াটি 1 বার পাঠ করে তাহলে সে জান্নাতে যাবেই, গ্যারান্টি। সবাই 1 বার হলেও এই দোয়াটি পাঠ করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে পাঠ করার সুযোগ করে দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্না। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে রাসূল স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ? চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।